টাউন হলে আজকের বৈঠকে 50টি স্কুল, 8টি বিশ্ববিদ্যালয় ও বেশ কয়েকটি বেসরকারি কলেজকে ডাকা হয়েছে। বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্কুলগুলিকে নিয়ে যে সংগঠন রয়েছে সেই সংগঠনগুলিকেও ডাকা হয়েছে বৈঠকে। থাকবেন ক্রিশ্চিয়ান মিশনারিজের আর্চ বিশপরাও। আমরা এই বৈঠক নিয়ে জানবো। আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি টাউন হল থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। শ্রেয়সী, আজকের যে বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ঠিক কোন প্রেক্ষিতে এই বৈঠক, বিস্তারিতভাবে তোমার কাছ থেকে আরো একবার জানবো। দেখো, ইতিমধ্যেই কিন্তু তুমি দেখতেও পাচ্ছ যে ইতিমধ্যেই বৈঠকের একবারে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। যারা বিভিন্ন প্রায় 50 থেকে 55টি স্কুল আছে, সেই 50 থেকে 55টি স্কুলের যারা প্রতিনিধিরা তারা ইতিমধ্যেই কিন্তু ঢুকতে শুরু করেছেন। এছাড়া প্রায় 6টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তারাও এসেছেন। এছাড়া 4টি গ্রুপ, অর্থাৎ 4টে যে গ্রুপ রয়েছে সেগুলো বিভিন্ন গ্রুপ, তাদের আন্ডারে যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, তাদের আন্ডারে বিএড কলেজ রয়েছে, এই ধরনের প্রায় 4টে গ্রুপ কিন্তু ইতিমধ্যেই 4টে গ্রুপের প্রতিনিধিরাও কিন্তু ইতিমধ্যেই ঢুকে গেছেন। এছাড়া এসেছেন ইতিমধ্যে শিক্ষামন্ত্রী, তিনি নিজে এসেছেন, পুলিশ কমিশনার রয়েছেন কলকাতার, ডিজি রয়েছেন, প্রত্যেকে কিন্তু ইতিমধ্যে এসে গেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী তিনিও ঢুকে পড়বেন। 1:30টা থেকে সেই মিটিং শুরু হবে। কার্যত যে বিষয়টার দিকে এই মুহূর্তে কিন্তু সকলের নজর, যে এই বেসরকারি স্কুলগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের একটা অভিযোগ রয়েছে যে এরা যে পরিমাণ অর্থ নিচ্ছেন, সেই অর্থের বিনিময়ে কি সেই পরিমাণ পরিষেবা তারা দিচ্ছেন, সেই অর্থের বিনিময়ে কি তারা সেই পরিমাণ শিক্ষা প্রসারে উদ্যোগী হচ্ছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু মূলত আজকের এই বৈঠক। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ শিক্ষামন্ত্রী তিনি নিজে এসে গেছেন, কারণ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি ঢুকে পড়বেন। ফলে সাধারণ মানুষেরও কিন্তু একটা দেখার জায়গা রয়েছে যে আজকের এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ঠিক কি বার্তা দিচ্ছেন। কারণ ইতিমধ্যেই বেসরকারি যে হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোকে নিয়ে যে বৈঠক হয়েছিল, এই টাউন হলেই যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে কিন্তু নির্দিষ্ট বার্তা গিয়েছিল মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এবং সেখানে শুধুমাত্র বার্তা দেওয়া হয়নি, তারপরে একটা নির্দিষ্টভাবে একটা রুলও তৈরি করা হয়েছিল। আজকেরও কিন্তু সেক্ষেত্রে নির্দিষ্টভাবে আমরা লাইভে রয়েছি। একটা শেষ করে নিই, তারপরে করছি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজকের এই বৈঠক ঘিরেও কিন্তু নির্দিষ্টভাবে মানুষের দেখার জায়গা রয়েছে যে আসলে মুখ্যমন্ত্রী এই স্কুলগুলোকে কিভাবে কি করেন। কারণ এই স্কুলগুলো মূলত হচ্ছে বেসরকারি স্কুল, যে স্কুলগুলো সরকারের কাছ থেকে নির্দিষ্টভাবে জমি, অর্থ কোনো কিছুই নেয় না। পাশাপাশি রয়েছে বিভিন্ন খ্রিস্টান মিশনারি স্কুল, যে স্কুলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেক্ষেত্রে সাংবিধানিকভাবে সরকারের নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই। সমস্তটুকু মিলিয়েই কিন্তু কার্যত এই আজকের এই বৈঠক। দেখো, তুমি দেখতেই পাচ্ছ মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই আসছেন এবং সে আসার জন্য সেই তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এবং তাকে স্বাগত জানানোর জন্য এই টাউন হলের এই বৈঠকে তাকে স্বাগত জানানোর জন্য এখানে রয়েছেন শিক্ষামন্ত্রী, রয়েছেন এখানে রয়েছেন কলকাতা পুলিশ কমিশনার রয়েছেন, ডিজি রয়েছেন এবং অন্যান্য শিক্ষা দপ্তরের আধিকারিকরা রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারিরা রয়েছেন। ফলে সামগ্রিকভাবে যে জিনিসটা দেখার, যে এই স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু সরকারের তরফে ঠিক কি বার্তা দেওয়া হচ্ছে। আর একটা জিনিস উল্লেখযোগ্য, এক্ষেত্রে কিন্তু সরকারের তরফে আর একটা মডেল রয়েছে এই মুহূর্তে সরকারের কাছে, যেটা হচ্ছে বেসরকারি ইউনিভার্সিটিগুলোর যে মডেল, যে মডেলগুলোতে সরকারের পক্ষ থেকে এটা দেখানো হতে পারে যে এই বেসরকারি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে বা বেসরকারি যে কলেজ যেগুলো রয়েছে, সেই বেসরকারি কলেজগুলোর ক্ষেত্রে কিন্তু সরকার ইতিমধ্যেই কিন্তু নির্দিষ্টভাবে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে ফি কি হবে বা কত টাকা নেওয়া যেতে পারে সেইভাবে কিন্তু বেঁধে দিয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে এটাও কিন্তু প্রজেক্ট করা হবে যে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন সাকসেসফুলি রান করছে, তখন তারপরেও কিন্তু নির্দিষ্টভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যদি নির্দিষ্টভাবে রান করতে পারে, তাহলে তারপরেও কিন্তু তাহলে বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে সেইটা নিয়ে নির্দিষ্ট কোনো কমিটি তৈরি করা যায় কিনা, সমস্ত কিছু তো আজকের এই বৈঠক থেকে দেখার জায়গা। যেখানে মুখ্যমন্ত্রী তিনি কি ব্যবস্থা নিচ্ছেন সেটার দিকেই কিন্তু মূল নজর থাকবে, কি বার্তা দিচ্ছেন তিনি। কারণ আইন তৈরি করে একটা নির্দিষ্টভাবে এই স্কুলগুলোকে নিয়ন্ত্রণ করা কিন্তু সেই মুহূর্তে রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে মানে যে মূলত যে খ্রিস্টান মিশনারি স্কুলগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু কন্ট্রোল করার মতন রাজ্য সরকারের কাছে এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই। পাশাপাশি কারণ সেই স্কুলগুলো সাংবিধানিকভাবে, সেই স্কুলগুলো তাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে তার সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। এবং রাজ্যে এই মুহূর্তে যে স্কুলগুলো শিক্ষা প্রদানের কাজের সঙ্গে যুক্ত রয়েছে, বেসরকারি স্কুলগুলো, তার মধ্যে একটা বড় অংশ রয়েছে কিন্তু এই খ্রিস্টান মিশন স্কুলগুলো।